সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল বা রেজাল্ট কিভাবে দেখা যাবে সেটি আমরা জানব। প্রথমে আমরা এখান থেকে একটি ব্রাউজার ওপেন করে নেব। তাহলে আমরা এখান থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেই। আমরা ব্রাউজারটি ওপেন করার পর ব্রাউজারটির সার্চ বারে লিখে দেব প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আমরা লাল বক্স দ্বারা চিহ্নিত অংশে লিখে দেব প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আর এটি লেখার জন্য লাল বক্স দ্বারা চিহ্নিত অংশে আমরা টাচ করে দেব। টাচ করে দেওয়ার পর এরূপ প্রদর্শন করবে। এখন আমরা উপরে সার্চ বারে লিখে দেব প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এখন আমরা ডান পাশের নিচের কর্নারে গো বাটনে ক্লিক করে দেব। এখানে যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর লেখাটি রয়েছে সেখানে আমরা ক্লিক করে দেব। আমরা চলে আসলাম প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে। এখান থেকে আমরা IPEMIS সিস্টেম অর্থাৎ লাইভ সার্ভার এখানে ক্লিক করে দেব। তাহলে আমরা এখানে ক্লিক করে দেই। এখন আমরা আমাদের মোবাইল ফোনের ডান কর্নারে 3 ডট বাটনে ক্লিক করব। 3 ডট বাটনে ক্লিক করার পর মোবাইল স্ক্রিনের বাম পাশে আমাদের সামনে কয়েকটি অপশন দেখা যাচ্ছে। আমরা সেখান থেকে ফলাফলে ক্লিক করব। এখানে ফলাফলে ক্লিক করার পর প্রথমে রয়েছে প্রাথমিক ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা, তারপর রয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা। আমরা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ক্লিক করব। তারপর লোডিং নেবে। আর আমরা এখানে দেখতে পাই যে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল, তার নিচে লেখা রয়েছে রোল নম্বর অনুযায়ী একক ফলাফল। আমরা এখানে পরীক্ষার সনের স্থলে পরীক্ষার সন প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025 এখানে লেখাই থাকবে, অথবা যদি লেখা না থাকে আমরা লিখে দেব। যদিও পরীক্ষাটি 2026 সনে অনুষ্ঠিত হয়েছে, কিন্তু পরীক্ষার সন হবে 2025। এখানে রোল নম্বর করে আমরা পরীক্ষার সময় অ্যাডমিট কার্ডে যে রোল নম্বর ছিল সেই রোল নম্বরটি এখানে বসিয়ে দেব। তারপর সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পরে আমাদেরকে আমাদের ফলাফল দেখিয়ে দেবে। ফলাফল হিসেবে দেখাবে ট্যালেন্ট পুল অথবা সাধারণ বৃত্তি অথবা অযোগ্য। যদি অযোগ্য হয় অর্থাৎ বৃত্তি পাওয়া যায়নি, আর যদি ট্যালেন্ট পুল লেখা থাকে তাহলে ট্যালেন্ট পুলে বৃত্তি পাওয়া গেছে, আর যদি সাধারণ বৃত্তি লেখা থাকে তাহলে সাধারণ বৃত্তি পাওয়া গেছে। আর যেহেতু একই সাথে সকলেই রেজাল্ট দেখার জন্য ওয়েবসাইটে প্রবেশ করবে, সেহেতু সার্ভার বিজি থাকবে। আর যদি বিজি থাকার কারণে আমরা ওয়েবসাইটে প্রবেশ করতে না পারি, তাহলে আমরা মোবাইলের মেসেজের মাধ্যমে আমরা আমাদের রেজাল্ট দেখতে পারবো। মোবাইলের মেসেজের মাধ্যমে দেখার জন্য আমরা প্রবেশ করব মেসেজ অপশনে। এখান থেকে আমরা লাল বক্স দ্বারা চিহ্নিত অংশে ক্লিক করব। আমরা ক্লিক করে দেই। এখানে আমাদেরকে উপরে রিসিপিয়েন্ট দেখাচ্ছে। আমরা এখানে রিসিপিয়েন্টের স্থলে আমরা যে নম্বরে পাঠাবো সেই নম্বরটি এখানে বসিয়ে দেব। আমরা এখানে বসিয়ে দেব 16222। তারপর আমরা লাল বক্স দ্বারা চিহ্নিত অংশে আমরা আমাদের মেসেজটি লিখে দেব, অর্থাৎ আমরা আমাদের বৃত্তি পরীক্ষার অ্যাডমিট কার্ডে যে রোল নম্বরটি রয়েছে সেটি আমরা এখানে বসিয়ে দেব। আমরা এখানে উদাহরণস্বরূপ একটি নাম্বার বসিয়ে দিলাম। তারপর আমরা লাল বক্স দ্বারা চিহ্নিত অংশে ক্লিক করে আর ফিরতি মেসেজে আমরা আমাদের রেজাল্ট পেয়ে যাব। তাহলে এ ছিল আজকের ভিডিও। এই ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।